নল চৌবাচ্চার সলভের 16 নম্বর অঙ্ক বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে এ নল কিন্তু কম সময়ে কাজ করে ফেলবে। এ ইস টু বি তাহলে কী হবে? টাইমের রেশিও হবে 1:3। আচ্ছা, যদি এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, তারা পৃথকভাবে কতক্ষণে করবে? আচ্ছা, এখানে এফিসিয়েন্সি লেভেল যদি ধরতাম তাহলে কিন্তু এ হতো 3, বি হতো 1, কিন্তু টাইমের যদি বলি তাহলে কিন্তু এ কম সময় নেবে, এ 1 নেবে, বি 3 নেবে। এই ধরনের অঙ্ক যখন বলবে, যত গুণ ক্ষমতা সম্পন্ন বলে, এখানে 3 গুণ বলেছে, তাই কত লিখব? 3-এর সঙ্গে 1 যোগ করে 4 লিখব, নিচে সেই সংখ্যাটাই লিখব। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে 3 গুণ যেহেতু বলেছে, নিচে সেইটাই লিখব, 3 লিখব, ওপরে 1 বেশি করে লিখব, 4 লিখব। গুণ তারা একসঙ্গে যতক্ষণে কাজটা করবে, এই ক্ষেত্রে 30 মিনিট, তাই 30 দিয়ে গুণ করব। 10 সমান সমান 40 মিনিট। এই 40 মিনিট যেটা আসে সেটা হচ্ছে কম সময়ে যে করে তারটা। এই ক্ষেত্রে এরটা হবে কতক্ষণে? 40 মিনিট। আবারও বলছি, এই যেটা আসে সলভ করে সেটা যে কম সময়ে করে তারটা আসে। তাহলে বি যেহেতু 3 গুণ বেশি সময় নেয়, তাহলে বি কত সময় নেবে? 40 × 3 সমান সমান 120 মিনিট। আচ্ছা, পরেরটা 17 বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নল 12 ঘন্টায় জল পূর্ণ করে। একত্রে ওই দুটি নল কতক্ষণে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে পারবে? একসঙ্গে বলেছে। ঠিক আছে, আচ্ছা, এ যদি 1-এ করে, বি করবে 3-এ। এবার বি বলছে 12 ঘন্টায় করেছে, তাহলে 3 অনুপাত যদি 12 হয়, 1 অনুপাত কত হবে? 3 × 12, তাহলে 4 হবে। এ করবে 4 ঘন্টায়, বি করবে 3 ঘন্টায়। তারা একসঙ্গে কতক্ষণে করবে? 4 × 12 আর 4 + 12 16 সমান সমান 4, এটা দিয়ে কাটলে 3। তাহলে এ আর বি মিলিতভাবে 3 ঘন্টায় কাজটা সম্পন্ন করবে। 18টা এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা এ নল 10 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে? তাহলে এই ক্ষেত্রে এ নেবে 1, বি নেবে 4। যেহেতু টাইমের অনুপাত কত? বি বলছে 4 গুণ ক্ষমতা সম্পন্ন এ, তার মানে টাইম 1 লাগলে বি এর 4 লাগবে। আবার 1 মিনিটে এ যদি 4টে কাজ করে, এ করবে 1টা কাজ, এফিসিয়েন্সি। কিন্তু টাইমের অনুপাত কিন্তু উল্টো হয়, 1:4। যে বেশি ক্ষমতা সম্পন্ন হয় সে কম সময়ে কাজটা করতে পারে। এবার এ বলছে 10 মিনিটে, তাহলে 1 অনুপাত যদি 10 মিনিট হয়, 4 অনুপাত কত হবে? 40 মিনিট। এবার বলছে মিলিতভাবে কতক্ষণে কাজটা করবে, তাহলে 10 × 40 আর 10 + 40 50 হবে। 18 হলো। 19 বলছো এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নল তার থেকে 16 মিনিট কম সময় লাগে। তাহলে এ ইস টু বি কত? 3, 16 মিনিট কম সময় লাগে। তাহলে এটা বুঝতে হবে, এই যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু 2 অনুপাত। এই 2 অনুপাত মানেই কিন্তু 16 মিনিট। 16 মিনিট, তাহলে 1 অনুপাত মানে কত? 8 মিনিট। 16/2 8 মিনিট। তাহলে এটা যদি 1 অনুপাত 8 মিনিট হয়, তাহলে এই 1-এর মান আমরা কত ধরবো? 8 ধরবো। আর এই 3-এর মান কত ধরবো? আমরা এই 3-এর মান ধরবো 3 × 8 = 24। তাহলে এ করছে 8 মিনিটে আর বি করছে 24 মিনিটে। তাহলে তারা মিলিতভাবে কতক্ষণে করবে? 8 × 24 আর 8 + 24 মানে 32। এখানে দিয়ে দিই, 4 × 8 = 32, 4টা করলে 6। তাহলে তারা একসঙ্গে মিলিতভাবে 6 মিনিটে কাজটা করবে। আচ্ছা, 20
20 বলছে এ নল বি নলের 4 গুণ কম ক্ষমতা সম্পন্ন, তাহলে এর যদি 4 লাগে বি এর 1 মিনিট লাগবে, টাইমের রেশিও কিন্তু এটা। আচ্ছা, একটি চৌবাচ্চা বি নল দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। তার মানে এই দুটোর অনুপাত 3, এই দুটো ইউনিটের পার্থক্য 3, এই 3 ইউনিট পার্থক্য মানেই 15, 1 ইউনিটের মানে হচ্ছে 15/3 মানে 5। তার মানে এই 4-এর জন্য আমরা কত ধরবো? এই 4-এর জন্য ধরবো 4×5 = 20, আর 1-এর জন্য ধরবো 1 অনুপাত মানে 5। তাহলে এ করবে 20 মিনিটে, বি করবে 5 মিনিটে। বলছে একত্রে নল দুটো দ্বারা চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে আমার 20 আর 5 এসছে, তাহলে দুটো একসঙ্গে যখন করবে 20 গুণ 5 আর 20 যোগ 5 25, এটা কাটলে 5 দাঁড়াচ্ছে, 5কে এটা দিয়ে কাটলে 4, তাহলে 4 মিনিট লাগবে একত্রে কাজ করতে। আচ্ছা, 21 বলছে দুটো নল যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে একটি খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলার 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে প্রথম 3 মিনিটে এ নল কতটা কাজ করেছে? 3/12 অংশ। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 9/12 অংশ। এই 9/12 অংশ কাজটা কে করবে? বি করবে। বি কতক্ষণে করে পুরোটা কাজ? 16 মিনিটে। তাহলে 9/12 অংশ কাজ করবে ইন্টু 16, তাহলে কাটাকুটি করলে এটায় 4, এটায় 3 আসছে, 3 দিয়ে কাটলে 3 = 12 মিনিটে। তাহলে চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? যেহেতু বি 12 মিনিট কাজ করেছে তাই 12 মিনিটে পূর্ণ হবে। 22 একটি বাড়ির চৌবাচ্চা জল সরবরাহের নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয় এবং বাড়ির কাজের নল খুললে ভর্তি চৌবাচ্চার জল দিয়ে 6 ঘন্টা কাজ করা যায়। তাহলে একটা হচ্ছে 30 মিনিট আর একটা হচ্ছে 300 মিনিট। আচ্ছা, একদিন সরবরাহের নলটি 25 মিনিট খোলা ছিল, ওই জল দিয়ে কতক্ষণ স্নান করা যাবে, কাজ করা যাবে? কিছুই না, আমার যেটা 6 ঘন্টা হতো সেটা কতক্ষণ হবে? গুণ 6 গুণ, আচ্ছা আমার তো 30-এর মধ্যে 30 নেই, 30-এর মধ্যে আমার কতক্ষণ? 25 মিনিট খোলা ছিল, তাহলে সেই অনুপাতেই কাজ করা যাবে। 25/30, 30-এর মধ্যে আমার জিনিস কতটা রয়েছে? 30-এ যদি 30 থাকতো পুরোটা 6 অনুপাত যেত, ঠিক আছে, মানে 6 ঘন্টা যেত, কিন্তু আমার রয়েছে কত? 25 অংশ 30-এর মধ্যে, তাই 25টাই যাবে। কাটাকুটি করে দিই, এটা কাটলে হচ্ছে 5, এখানে আসছে 6, 6 দিয়ে কেটে গেল, সমান 5 ঘন্টা চলবে। আর যদি ঐকিক নিয়মে ভাবতে হয় তাহলে এটা এরকমভাবে ভাবতে হবে যে 30 মিনিট জল ভর্তি করলে চলে 6 ঘন্টা, 1 মিনিট করলে কত চলবে, আর 25 মিনিট করলে কত চলবে, সেই একই উত্তর আসবে 5। আচ্ছা, 23 বলছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে আলটিমেট 20 মিনিটে দেখা যাচ্ছে 1/6 যেহেতু বেরিয়ে যাচ্ছে, আমার 5/6 অংশ ভর্তি হচ্ছে, তাই তো 6 ভাগের মধ্যে 5 ভাগ ভর্তি হচ্ছে, তাহলে 5 ভাগ ভর্তি হতে আমার কত সময় লাগে? 20 মিনিট। ঐকিক নিয়মে চলে যাই, 1 ভাগ ভর্তি হতে কত সময় লাগবে, আর 6 ভাগ ভর্তি হতে কত সময় লাগবে? এখানে দাঁড়াবে 20/5 আর এখানে দাঁড়াবে 20/5 গুণ 6।
4 সমান সমান 24 মিনিট। অথবা আমরা ডিরেক্ট এটাও করতে পারতাম এই জায়গাটা। আচ্ছা 24 বলছে এ বি এবং সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নলটি বন্ধ করা হলো। এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হয়। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এই ক্ষেত্রে দেখা গেল যে তিনটে যখন 18 মিনিটে পূর্ণ করে, কিন্তু তিনটে 6 মিনিট চলেছে একসঙ্গে, তাহলে কত অংশ কাজ করেছে? 6/18 অংশ কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত? 12/18 অংশ। এই 12/18 অংশ কাজটা কিন্তু কে করেছে? এ আর বি মিলিতভাবে কতক্ষণে করেছে? 24 মিনিটে। তাহলে ফুল কাজ করতে কত সময় লাগবে? 24 গুণ, এটা জাস্ট উল্টে যায়, 18/12 হয়ে যাবে 2, 36 মিনিটে। তাহলে এ আর বি একত্রে কাজ করলে 36 মিনিটে ফুল কাজ করতে পারে। যদি এই জায়গাটা ভেঙে দেখাতে হয় ঐকিক নিয়মে, আমি বলে দিচ্ছি কেমন হবে। 12/18 অংশ কাজ কিন্তু করেছে এ আর বি মিলিতভাবে, যার সময় লেগেছে 24 মিনিট। তাহলে ঐকিক নিয়মে যদি আমি ফেলি, এরকম দাঁড়াবে 12 অংশ কাজ করতে সময় লাগে 24 মিনিট, এক অংশ করতে কত, আর 18 অংশ করতে কত সময় লাগে। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম কি 36 মিনিটে এ আর বি করে, আর এবিসি একসঙ্গে 18 মিনিটে করে। তাহলে সি কতক্ষণে করবে? এবিসি এর থেকে যদি আমি এবি বাদ দিই তাহলেই বেরিয়ে যাবে নিচে 36 মাইনাস 18, এ ইন্টু বি এ মাইনাস বি এর সূত্র। তাহলে এখানে 18 দাঁড়াচ্ছে, এটাকে কেটে 18 কেটে দিলে 36 মিনিট। তাহলে সিও একা 36 মিনিটেই কাজটা কমপ্লিট করতে পারবে। আচ্ছা 25 বলছে এবিসি তিনটি নল দ্বারা যথাক্রমে চৌবাচ্চা 10, 12 আর 15 মিনিটে জলপূর্ণ হয়। তিনটে নল একত্রে 2 মিনিট করে খুলে রাখার পর সি নল বন্ধ করে দেওয়া হলো। চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আচ্ছা, তাহলে 2 মিনিট করে যেহেতু পুরোটা তিনটেই চলেছে, তার জন্য প্রথমজন কাজ করেছে, প্রথম নল 2/10 অংশ 2 মিনিটে, পরের জন করেছে 2/12 অংশ, আর সি নল 2/15 অংশ। তাহলে কত টাকা কাজ হয়ে গেছে 2 মিনিটে দেখি? 60, 12 যোগ 10 যোগ 8, 30/60, 30/60 অংশ কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কত? বাকি কাজও 30/60 অংশ, 60-এর মধ্যে 30 হয়েছে মানে আরও 30 পড়ে আছে। আচ্ছা কেটে দিলাম, সমান সমান 1/2 অংশ কাজ এখনও পড়ে আছে। এই 1/2 অংশ কাজটা কে করবে? এ আর বি একসঙ্গে। এ আর বি টোটাল কাজ করতে কত সময় নেয়? 10 গুণ 12, 10 যোগ 12, একত্রে করে এই মিনিটে। কিন্তু আমার তো ফুল কাজ করতে হবে না, করতে হবে হাফ অংশ। তাই হাফ অংশ করতে কত সময় লাগে? গুণ হাফ, একবারে করে দিলাম। এবার কাটাকুটি করে দেখি, এটা যাবে হচ্ছে 6, 2 দিয়ে করলে এটা 11, এটা দিয়ে যখন করব কাটবো 3। আচ্ছা এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 3 সমান সমান কত হচ্ছে তাহলে? 30/11। সমান সমান 2 পূর্ণ 22, 8/30 মানে হচ্ছে 8/30, সরি ভুল করলাম, 2 পূর্ণ 8/11 মিনিট সময় নেবে আরও। 2 পূর্ণ 8/11।
পরেরটা 26 বলছে এ বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে 30 আর 20 মিনিট সময় লাগে। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 30 মিনিট পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তাহলে আমাকে কি করতে হবে, তিনটের কাজ একসঙ্গে কত হচ্ছে, তিনটে যখন খুলে দিচ্ছে তখন 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে 1/30 1 মিনিটে করে। এই তিনটের থেকে আমি যদি প্রথম দুটোকে বাদ দিই তাহলে সি এরটা পেয়ে যাব। প্রথম দুটো 1/30 জল পূর্ণ করছে আর পরেরটা 1/20। প্লাস কেন দিলাম, এই দুজনা মিলিত করে কাজ করছে, জল পূর্ণ করছে। আর এ বিসি হচ্ছে 1/30। তাহলে মাইনাস করি, 60 হবে লসাগু। এখানটায় হচ্ছে 2 বিয়োগ, এই জায়গায় দাঁড়াচ্ছে 2 যোগ 3 5। তাহলে 5/60। 5/60 যদি হয় আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, 5 বিয়োগ 2 সমান 3/60 মিনিটে। তাহলে 3/60 মিনিটে হয় 1 অংশ কাজ। তাহলে ফুল কাজ করতে সি এর কত সময় লাগে, উল্টে দিলে 20 মিনিট। এইবার 20 মিনিটে আমার ফুল কাজ হয় সি দ্বারা। বলছে 10 লিটার করে জল বেরিয়ে যায়, তাহলে টোটাল 20 মিনিট সময় লাগে। 10 লিটার করে পার মিনিটে যদি বেরোয় তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 20 × 10 সমান 200 লিটার। আচ্ছা, পরেরটা 27 কি বলছে, একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 25 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটির অর্ধেক জলপূর্ণ অবস্থায় দ্বিতীয় নলটি 10 মিনিটের জন্য খোলা হয়। তাহলে হাফ জল ছিল, যদি 10 মিনিটের জন্য দ্বিতীয় নল খোলা হয়, দ্বিতীয় নল খালি করে, তাহলে 10 মিনিটে খালি করে 10/25 অংশ। আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে জল কতটা পড়ে আছে, আর 25 বিয়োগ 10 সমান 15/50 বা 3/10 অংশ। তাহলে বর্তমানে 3/10 অংশ জল পড়ে আছে বি যখন 10 মিনিট কাজ করেছে, তারপরে কাজ করার পরে 3/10 অংশ আমার জল পড়ে আছে। এবার বলছে সেটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিট খোলা হলো। তাহলে আবার প্রথম নলটি যেহেতু ইন করছে, প্লাস করে দিচ্ছি, 6 মিনিটে কতটা কাজ করবে, 6/30 অংশ। করে দেখি কী দাঁড়াচ্ছে, 30, 9 যোগ 6 সমান 15/30 অংশ। এবার কি বলছে, এখন দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে জলশূন্য হবে? আচ্ছা 27টায় ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছিলো, আরেকবার করছি। হাফ অংশ জল আমার ছিল, জলপূর্ণ অবস্থায় ছিল, তার থেকে দ্বিতীয় নল প্রথমে খোলা হলো, দ্বিতীয় নলটা 10 মিনিটের জন্য খোলা হলো। দ্বিতীয় নল যেহেতু খালি করছে, তাহলে আরও কতটা জল চলে গেছে, 10/25 অংশ। 10/25 অংশ মানে হচ্ছে 10/25, বা আমরা এটাকে কেটে আমরা কত করে নিতে পারি, 2/5। এইবার কতটা জল আছে দেখি, 5 আর 2 দশক হচ্ছে 10, এটা যাবে 5 মাইনাস 2 বার যাচ্ছে 4 সমান 1/10 অংশ। এক বাই 10 অংশ আমার জল রয়েছে। এই 1/10 অংশের সঙ্গে আবার কতটা কি চালিয়েছি হচ্ছে
6 মিনিট প্রথম নলটা, তার মানে 6/30 যোগ করতে হবে, বা 1/5 সমান সমান 10, 1 যোগ 2 সমান সমান 3/10 অংশ। তাহলে বর্তমানে 3/10 অংশ আমার জল রয়েছে, 3/10। এইবার এই দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে জল শূন্য হবে? আচ্ছা, 3/10 অংশ, তার মানে আমাকে জল শূন্য করতে হবে। এবার দেখি দুজনা যখন একসঙ্গে কাজ করবে কত সময় লাগবে। তার মানে 30 × 25 আর হচ্ছে 30 - 25, তার মানে পড়ে থাকছে কত? 30 - 25 করলে 5, এটা করলে আসে 5, 30 × 5 করলে 150। তাহলে টোটাল আমার 150 মিনিটে ফুল কাজ করে এরা। তাহলে 3/10 অংশ করতে সময় লাগবে কত? গুণ কেটে দিই, 3 × 15 = 45 মিনিট। 45 মিনিট হবে আনসার। এখানে 30 আছে, উত্তরটা ভুল আছে।